So we will start with HCF, that is highest common factor. গসাগু, যেটাকে আমরা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক নামেও জেনে থাকি. So what is HCF? HCF is the largest number that divides two or more numbers exactly. এটি হলো দুটি বা তার বেশি সংখ্যার মধ্যে অবস্থিত সবচেয়ে বড় সংখ্যা যা ওই দুটি বা তার বেশি সংখ্যাগুলিকে নিঃশেষে ভাগ করতে সক্ষম. এটা হলো ডেফিনেশন. এবার জিনিসটা কি খায় না মাথায় দেয় সেটাই বোঝার বিষয়. দ্য ফার্স্ট থিং, তো আমরা একটা এক্সাম্পল দিয়ে এটা বুঝি. ঠিক আছে, ধরো দুটো নাম্বার 12 আর 18, এদের আমরা HCF বার করব. কী করে বার করব? প্রসেসটা হচ্ছে দুটো নাম্বারকে লিখে নিলাম 12 আর 18. এবার এই দুটো নাম্বারের মধ্যে আমরা যদি দেখি এক বাদে আর কোন নাম্বার দিয়ে এই দুটো নাম্বার ডিভাইড হয়. The number is 2 which divides both 12 and 18. So 2 6s are 12 and 2 9s are 18. Among 6 and 9 এই দুটো নাম্বারের মধ্যে সব থেকে ছোট কোন নাম্বার আছে যেটা দিয়ে এই 6 আর 9কে আমরা ডিভাইড করতে পারি উভয়কে? 3, রাইট? তাহলে 3 3s are 3 2s are 6 and 3 3s are 9. Stop here. এইখানটা আমরা থেমে যাব. কারণ কি, 2 আর 3-এর মধ্যে এমন কোনো নাম্বার আছে এক বাদে যে নাম্বার দিয়ে 2 আর 3 উভয়কেই ভাগ করা যায়? Is there any number which divides 2 and 3 both except 1? No, right? These two are prime numbers, মৌলিক সংখ্যা দুটো. তাহলে আমরা এই দুটো নাম্বার 2 আর 3কে নেব. তাহলে 2 আর 3 মাল্টিপ্লাই করলে কত আসে? 6. তাহলে 6 হয়ে গেল এই 12 আর 18-এর HCF. এবার এই HCF যে টার্মটা আমরা পেলাম, হাইয়েস্ট কমন ফ্যাক্টর বা বাংলায় বললে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, এই যে টার্মটাকে, এটাকে আমরা ভেঙে ভেঙে দেখব এটার মানে কি. ঠিক আছে, ফার্স্ট থিং লেটস সি 12. HCF এর লাস্ট টার্মটা কি? F ফর ফ্যাক্টর, রাইট? তো 12-এর ফ্যাক্টর কি কি হয়? 1 2, মানে যে যে নাম্বারের টেবিলে 12 আসে, 1-এর টেবিলে আসে, 2-এর টেবিলে আসে, 3-এর টেবিলে আসে, 4-এর টেবিলে আসে, 6-এর টেবিলে আসে, 7 8 9 কারণ নয়, একদম লাস্ট আর কে পড়ে রইল? 12-এর টেবিলে 12 আসে, রাইট? 12 দিয়ে 12কে আমরা ডিভাইড করতে পারি. আর 18 যদি নিই আমরা, 1 দিয়ে যায়, 2 দিয়ে যায়, 3 দিয়ে যায়, 6 দিয়ে যায়, 7 না, 7 দিয়ে যায় না, 8 দিয়ে যায় না, 9 দিয়ে যায়, আর এরপরে কোনটা দিয়ে যাবে? 18 দিয়ে যাবে. তাহলে এই দুটোর মধ্যে আমরা দুটোর ফ্যাক্টর পেয়ে গেলাম, বা গুণনীয়কগুলো আমরা 12 আর 18-এর গুণনীয়কগুলো পেয়ে গেলাম. এবার এর পরের টার্মটা কি আছে? কমন, রাইট? বা সাধারণ. ঠিক আছে, সাধারণ. এদের দুজনের মধ্যে কমন কি কি আছে? 1 ফ্যাক্টরটা দুজনের মধ্যেই কমন, 2 দুজনেরই ফ্যাক্টর, 3ও দুজনের ফ্যাক্টর, 6 দুজনের ফ্যাক্টর. তাহলে আমরা দুজনের কমন ফ্যাক্টরগুলো পেয়ে গেলাম বা সাধারণ গুণনীয়কগুলো পেয়ে গেলাম. এবার ফার্স্ট টার্মটা কি ছিল? হাইয়েস্ট বা গরিষ্ঠ, মানে সব থেকে বড়. তাহলে এই যে দুজনের মধ্যে আমরা সাধারণ গুণনীয়ক বা কমন ফ্যাক্টরগুলো পেলাম, এই কমন ফ্যাক্টরগুলোর মধ্যে হাইয়েস্ট কমন ফ্যাক্টর দুজনের মধ্যে কোনটা? দেখো 1 2 3 এগুলো সব আসছে, আর কি আছে? 6ও একটা ফ্যাক্টর. এই সব নাম্বারের মধ্যে সব থেকে বড় কোনটা? 6. তাহলে 6 হচ্ছে এই দুজনের মধ্যে সব থেকে বড় ফ্যাক্টর. তাহলে তাই জন্য এদের দুজনের হাইয়েস্ট কমন ফ্যাক্টর বা HCF কি? 6. বোঝা গেল? ইজি কনসেপ্ট, ক্লিয়ার? ছোটোবেলায় অনেকেই পড়েছো, তাও আর একবার রিক্যাপ করে দিলাম. এবার আমরা এই HCF-এর কয়েকটা ইউজ দেখব. ঠিক আছে, ফার্স্ট ধরো আমরা সিম্পলিফাই করছি একটা ফ্র্যাকশনকে.
ধরো 18/24। এটাকে সিম্পলিফাই করতে গেলে আমরা কখনো ভেবে দেখেছি আমরা অ্যাকচুয়ালি কাটাকুটি করি, অনেক কিছু করি, ডিভাইড করি একটা নাম্বার দিয়ে, কমন নাম্বার দিয়ে, ঠিক আছে? বাট অ্যাকচুয়ালি আমরা এটাকে যদি HCF দিয়ে ডিভাইড করে দিই তাহলে এর সিম্পলিয়েস্ট ফর্ম, এই ফ্র্যাকশনটার ভগ্নাংশটার সরলতম রূপটা আমরা পাবো যদি একে আমরা এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু দিয়ে বা HCF দিয়ে ডিভাইড করি দুটো নাম্বারকে। তাহলে 18 আর 24 মানে 18 আর 24, এর HCF বার করি। 2 দিয়ে যাবে ফার্স্ট, দুটোর মধ্যে 2 কমন, 9 2 যা 18 আর 2 12 যা আমাদের 24। 9 আর 12 এর মধ্যে কমন কি 3, 3 3 যা 9, 3 4 যা 12। 3 আর 4 কি মৌলিক সংখ্যা, প্রাইম নাম্বার, দুজনের মধ্যে কিচ্ছু কমন নেই, রাইট? তাহলে এই 2 আর 3 কে নেব, তাহলে 2 × 3 করলে আমরা পাচ্ছি 6। তাহলে HCFটা কত বেরোচ্ছে এদের? 6। তাহলে এই 6 দিয়ে যদি আমরা 18 আর 24কে ডাইরেক্ট ডিভাইড করি বা কাটাকুটি করি ওপর দিয়ে, তাহলে কি পাচ্ছি দেখো, 6 3 যা 18, 6 4 যা কত হচ্ছে 24। তাহলে 3/4 এই যে সিম্পলিয়েস্ট ফর্ম আমরা পেয়ে গেলাম, ঠিক আছে, একটা ফ্র্যাকশনের। তাহলে এটা হলো আমাদের ফার্স্ট ইউজ। ওকে, ক্লিয়ার? নেক্সট আমাদের ইকুয়াল ডিস্ট্রিবিউশন ধরো, ঠিক আছে, কোনো কিছু ইকুয়ালি ডিস্ট্রিবিউট করতে গেলে HCF এর কীরকম ইউজ হয় সেটা আমরা দেখব। ধরো একটা টিচার আছে, ঠিক আছে, there is a teacher who has 6 pencils, okay, 6 pencils and 9 erasers। একটা টিচারের কাছে 6টা পেন্সিল আর 9টা ইরেজার রয়েছে। এবার she wants to distribute them equally among students। এই 6টা পেন্সিল আর 9টা ইরেজারকে উনি সমান ভাগে ছাত্রছাত্রীদের মধ্যে ভাগ করে দিতে চান, ঠিক আছে। হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্টস শি ক্যান ডিস্ট্রিবিউট দেম। তাহলে এই ছাত্রছাত্রীদের মধ্যে সর্বোচ্চ সবথেকে বেশি কতজন স্টুডেন্টকে তিনি এই পেন্সিল আর ইরেজারগুলো যদি সমানভাবে ভাগ করে দেন তাহলে তার কাছে কিছুই পড়ে থাকবে না, ঠিক আছে। তাহলে আমরা কি করব, 6 আর 9-এর HCF বার করব বা গসাগু বার করব, ঠিক আছে। তাহলে দুজনের মধ্যে 3 কমন, তাহলে 3 2 যা 6 আর 3 3 যা 9, 2 আর 3 কি প্রাইম নাম্বার, দুটোর মধ্যে কোনো কিছু কমন নেই, মৌলিক সংখ্যা দুটো, ঠিক আছে। তাহলে এদের দুজনের HCF বা গসাগু কত বেরোচ্ছে? 3, ঠিক আছে, 3 হচ্ছে এদের গসাগু। তাহলে আমরা 3 জন স্টুডেন্টকে তাহলে এই 6টা পেন্সিল আর 9টা ইরেজার ভাগ করে দিতে পারবো। কতজন স্টুডেন্টকে? 3 স্টুডেন্টস, ঠিক আছে। কীভাবে ভাগ হবে? 6কে যদি 3 দিয়ে ভাগ করি কত পাই? 2, আর 9কে 3 দিয়ে ভাগ করলে কত পাই? 3। তাহলে আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট, এই 3 জন স্টুডেন্টের প্রত্যেকজন কটা করে আমরা পেন্সিল দিচ্ছি, তাদের টিচারটা কটা করে পেন্সিল দেবে? 2টো করে পেন্সিল আর 3টে করে ইরেজার। তাহলে 2টো করে পেন্সিল 3টে করে ইরেজার, 2টো করে পেন্সিল 3টে করে ইরেজার, 2টো করে পেন্সিল 3টে করে ইরেজার। তাহলে এইগুলোকে যদি আমরা অ্যাড করি কত পাচ্ছি? 3 3 যা 3টে 3 করলে 9 আর এদিকে 6। তাহলে আমাদের কাছে তো 6টা পেন্সিল আর 9টা ইরেজার ছিল, তাই না? তাহলে 6টা পেন্সিল আর 9টা ইরেজার আমরা 3 জন স্টুডেন্টকে ম্যাক্সিমাম সমানভাবে ভাগ করে দিতে পারি, ঠিক আছে। জায়গা কম আছে তো এই জায়গাটা আবার মুছবো করে আমাদের পরের অঙ্কে আমরা যাচ্ছি, ঠিক আছে। পরের অঙ্কয় কি আছে? ধরো অ্যারেঞ্জিং আইটেমস ইন রোজ অ্যান্ড কলামস। কোনো আইটেমকে আমরা রোতে কীভাবে সাজাবো বা কলামে কী করে সাজাবো, একটা এক্সাম্পল নিই। তো একটা ভেন্ডার আছে বলছে যার কাছে 8টা অ্যাপেল আর 12টা অরেঞ্জ রয়েছে। A vendor has 8 apples and 12 oranges and he wants to arrange them in equal rows without any leftover। মানে
8টা আপেল আর 12টা অরেঞ্জকে উনি সমান সংখ্যক রোজের মধ্যে শ্রেণীতে, ঠিক আছে, সমান সংখ্যক শ্রেণীতে সাজাতে চান, যাতে তার কাছে সাজানোর পর কোনো আপেল বা কোনো অরেঞ্জই পড়ে থাকবে না, ঠিক আছে। তাহলে আমরা কটা দেখলাম? 8টা আপেল আর 12টা অরেঞ্জ। এদের যদি আমরা HCF বার করে নিই, ঠিক আছে, এরকম অঙ্কে আমরা কি করব? HCF বার করব। তাহলে এই দুটোর মধ্যে কমন কি আছে? 2, সব থেকে ছোটো। তাহলে 4 2 যা 8, 6 2 যা 12, দেন আবার দুজনের মধ্যে 2 কমন, 2 2 যা 4, 3 2 যা 6। 2 আর 3 এর মধ্যে কিছু কমন নেই, তাহলে এই দুটো 2 নেবো। তাহলে HCF কত হবে আমাদের? HCF অফ 8 and 12 কত আমাদের? 2 into 2, দ্যাট ইজ 4। মানে 4টে এরকম রো আমরা, ভেন্ডারটা 4টে রোতে ওই 8টা আপেল আর 12টা অরেঞ্জকে সাজাবে। কীভাবে সাজাবে? 8কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, কত পাই? 4 2 যা 8, রাইট? আর 12কে 4 দিয়ে ভাগ করলে হয় 3। তাহলে প্রত্যেকটা রোতে 2টো করে আপেল আর 3টে করে অরেঞ্জ, 2টো করে আপেল 3টে করে অরেঞ্জ, 2টো করে আপেল 3টে করে অরেঞ্জ। তাহলে 4টে 2 এখানে মেলালে কত হচ্ছে আমাদের? 8 8, আর 4টে 3 মানে 12। আমাদের কটা ছিল? 12টা অরেঞ্জই তো ছিল, আর 8টাই অ্যাপেল ছিল। এসে গেল, বোঝা গেল? ভেরি ইজি। Moving forward, we will solve 2 questions of HCF and LCM. Okay, আমরা HCF আর মানে গসাগু আর লসাগুর দুটো করে কোয়েশ্চেন সলভ করব এই ভিডিওতে, ঠিক আছে? So here is our first question. A milk seller has 120 liters of almond milk and 180 liters of soya milk. He wants to sell the milk by filling both types into tins of equal volume, ensuring no milk is left over. What is the greatest volume each tin can hold? একজন দুধ বিক্রেতার কাছে 120 লিটার আমন্ড মিল্ক, আমন্ড বাদাম হয়, তার দুধ বেরোয়, ঠিক আছে? সেই আমন্ড মিল্ক এবং 180 লিটার সয়াবিনের দুধ, সয়াবিন যে আমরা খাই সেই সয়াবিনেরও দুধ বেরোয়, ঠিক আছে, রয়েছে। তো তিনি এই উভয় ধরনের দুধ সমান পরিমাণে টিনের পাত্রে ভরে বিক্রি করতে চান। প্রতি টিনের পাত্রে সর্বাধিক কত লিটারের দুধ রাখা যাবে সেটা আমাদের জানতে চেয়েছে। তো হাউ we will proceed for the solution? First we will write down amount of almond milk equal 120 liter and amount of soya milk equal 180 liter. So the greatest volume. Now look back to the question. I am underlining a word here. What is the greatest volume each tin can hold? প্রতি টিনের পাত্রে সর্বাধিক কত লিটারের দুধ রাখা যাবে? ওকে, সর্বাধিক কত লিটারের দুধ রাখা যাবে। এখানে আমরা যদি দেখি, give me a minute, let me fix my mic. ওকে, সো এখানে যদি আমরা দেখি তাহলে সর্বাধিক বলেছে, মানে আমরা ওখানে কি পাই? হাইয়েস্ট কমন ফ্যাক্টর, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, রাইট? গরিষ্ঠ সর্বাধিক টার্মটা থেকে বা গ্রেটেস্ট টার্মটা থেকে we can conclude that they are asking for HCF. Okay, so amount of almond milk is 120 liter and amount of soya milk is 180 liter. So the greatest volume each tin can hold is what? HCF of 120 and 180. So there are two processes. One is this, right? So among these two, 120 and 180, which is the least number which divides both of them except 1, 2, right? 2 into 60 is 120, 2 into 90 is 180. Again 2 common among these two, so this is 30 and this is 45. Now
30 is divided by 3 and 45 is also divided by 3. How? You have, some of you may know that 4 plus 5 equal 9. 9 is divided by 3, so 45 is also divided by 3. So if we divide it by 3, it goes like 3 tens are 30 and 3 15s are 45. These two are divisible by 5. 5 2s are 10 and 5 3s are 15. Here we have to stop 2 and 3, right? So 2 and 3 are prime numbers, nothing common between them, so we will take these numbers. Okay, so 2 into 2 into 3 into 5, that is what? 60 is the HCF, which is the answer. Okay, then comes another process which we already discussed. আরেকটা প্রসেস আমরা অলরেডি ডিসকাস করেছি, সেটা কি? প্রাইম ফ্যাক্টর বার করা, ফ্যাক্টরাইজ করা, দুটো ফ্যাক্টরাইজ করে কমন টার্মগুলোকে নিয়ে নেওয়া। সেটা কীভাবে করব? ঠিক আছে, সেটার জন্য এই দুটো আমরা লিখলাম। এই লাইনটা মুছে দাও, লাস্ট লাইনটা মুছে দাও, দিয়ে আমরা কি লিখব? ঠিক আছে, জায়গাটা খুব কম, তো আমি অ্যাডজাস্ট করার চেষ্টা করছি। ইন কেস না হয় তাহলে ওপরে মুছে লিখবো, তো কোয়েশ্চেনগুলো প্লিজ লিখে নিও তোমরা, বা আমি লিখে নিই, ওপরেই লিখছি। ওকে, বাংলা পোর্শনটা একটু মুছছি, তো বাঙালিরা প্লিজ ডোন্ট মাইন্ড, আমি নিজেও বাঙালি। Okay, so we have enough space now. Here we'll write it again. So what was that? The first line, the seller has (120 liter), sorry, that was not the line, amount of soya almond milk is 120 liter. Amount of soya milk is 180 liter by using prime factorization. What we got? 120, you can write it as, factors of 120 are 1, right? So if we prime factorize, if we use prime factorization method, 120, if we divide it, same process. Okay, so we have 60, same process. হোয়াট ইজ দ্য ডিফারেন্স? আমরা আগে দুটোকে একসাথে নিয়ে করছিলাম, এবার সেম জিনিসটাকে একটু আলাদা করে সাইডে করে নিচ্ছি একটা একটা নাম্বার নিয়ে। ওকে, সো ইট বিকামস 30, 15, 5, right? So 120 can be written as 2 into 2 into 2 into 3 into 5, that is 2 cube into 3 into 5. Okay, 2 cube into 3 into 5. Is it visible? Now 180,
90, 45, 3 15s are, again 3 5s are, right? We are taking all of these, 2 into 2, 3 into 3 and into 5, then we get 2 square, দুটো 2 আছে তাই 2 square, there are 2 2s, right? That's why 2 square, then 2 3s, so 3 square and 5, so it becomes 4 into 9 into 5, right? Sorry, so this here it ends. Okay, now among these two what we get, see, common, we have to find out common factors. कितना 2 कॉमन है यहाँ पे, दोनों में एक 2 कॉमन है, 2 2 कॉमन है, ठीक है, और एक 2 नहीं है दोनों में, तो 2 2 करके मतलब 2 स्क्वायर कॉमन है दोनों में. देन 3, it has 1 3, it has 1 3, okay, so 1 3 is common. Then comes your 5, 5 is also common between these two, okay, 1 5 is common, so it becomes 4 into 3 into 5, that is 60, 4 into 3 12, 12 into 5 60, so HCF of 120 and 180 is this. So the final answer will be, therefore the greatest volume each tin can hold is 60 liters. Okay, is it clear now? मेथड थोड़ा डिफरेंट लग रहा है क्या तुम लोगों को? सेम मेथड है, ठीक है, मेथड इज सेम, जस्ट पहले क्या कर रहे थे हम लोग, আমরা স্টার্টিংয়ে কি করছিলাম যে 120 and 180 কে একসাথে নিয়ে করে নিচ্ছিলাম, এইভাবে ডিভাইড করছিলাম, এখানে স্প্লিট করে করলাম, ঠিক আছে. সেম লিখবো যে অ্যামাউন্ট অফ, মানে আমাদের আমন্ড মিল্ক আছে 120 লিটার, সোয়া মিল্ক আছে 180 লিটার, তো দুটোকে এবার এই লাইনটা না লিখে তোমরা ডাইরেক্ট লিখতে পারো যে 120 ইকুয়াল টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 5, এইভাবে করে নিয়ে লিখলে তাহলে 2 কিউব ইন্টু 3 ইন্টু 5, আর 180 মানে হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 5, মানে 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার ইন্টু 5. তাহলে দুজনের গসাগু কত হচ্ছে 120 আর 180. এইভাবে আন্ডারলাইনগুলো করবে না কিন্তু যখন খাতায় লিখবে, মনে থাকে যেন, ঠিক আছে. দুটো 2 স্কোয়ার ইন্টু 3 ইন্টু 5 মানে আমাদের 60 হচ্ছে দুজনের গসাগু. তাহলে গরিষ্ঠ নাম্বার যেটা চেয়েছিল আমাদের, সর্বাধিক যে নাম্বারটা চেয়েছিল সেটা কত, 60. তাহলে দেয়ারফোর অতএব দ্য গ্রেটেস্ট ভলিউম ইচ টিন ক্যান হোল্ড ইজ 60 লিটার. প্রতিটি টিনে সর্বোচ্চ 60 লিটার দুধ তিনি রাখতে পারবেন, ঠিক আছে, ক্লিয়ার হলো? সো বিফোর মুভিং ফরওয়ার্ড, the class is getting boring thoda sa, right? So let's switch to something interesting. Okay, so ये जो HCF है, this HCF গসাগু, ঠিক আছে, এটা ফার্স্ট কোথায় ইউজ হয়েছিল, এনি আইডিয়া? কমেন্টসে জানিও তোমরা, ঠিক আছে. তো ফার্স্ট আমি বলেই দিচ্ছি, তো ফার্স্ট এই গসাগু বা HCF এর কনসেপ্ট, দিস কনসেপ্ট ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউসড বাই দ্য ম্যাথামেটিশিয়ান, ফেমাস ম্যাথামেটিশিয়ান ইউক্লিড ইন হিজ বুক এলিমেন্টস, ঠিক আছে. ইউক্লিড নামে একজন ম্যাথামেটিশিয়ান ছিল, যিনি তার বই এলিমেন্টসে এই গসাগুর কনসেপ্টটা
আনেন। আমাদের দেশে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এই সেম কনসেপ্ট একটা বইতে আছে, ঠিক আছে? আমাদের দেশের একটা পুরনো অ্যানশিয়েন্ট there is a book of our country which describes the concept of HCF indirectly. ওকে, আমাদের দেশেই একটা বই আছে যেখানে এই গসাগুর কনসেপ্টটা ইনডাইরেক্টলি বোঝানো আছে। বইটার নাম হচ্ছে শুলবা সূত্রা, ঠিক আছে? শুলবা সূত্রা। এছাড়াও আমাদের দেশে আর্যভট্ট নাম অনেকেই শুনবে, সবাই শুনে থাকবে অ্যাকচুয়ালি। সো আর্যভট্টা অলসো ইউজড দ্য HCF, ঠিক আছে? দ্য আর্যভট্টা হি ইউজড HCF ইন অ্যাস্ট্রোনমিক্যাল ক্যালকুলেশন। মহাজাগতিক যেসব গণনা করতেন সেখানে তিনি গসাগু ইউজ করতেন। এ তো গেল হিস্ট্রি। এবার মডার্ন লাইফে আমরা কোথায় ইউজ করি HCF, ঠিক আছে? HCF এখন কীভাবে ইউজ করা হয়? মিউজিক ইন্ডাস্ট্রিতে এই HCF-এর একটা ভালো ইউজ দেখা যায়। কীরকম? ধরো দুটো ইনস্ট্রুমেন্ট আছে, ঠিক আছে? ভায়োলিন আর গিটার। এবার ভায়োলিনের একটা ফ্রিকোয়েন্সি আছে নিজের, ঠিক আছে? প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের একটা করে ফ্রিকোয়েন্সি থাকে। ধরো ভায়োলিনের ফ্রিকোয়েন্সি হচ্ছে 240 হার্টজ। হার্টজ হচ্ছে একটা ইউনিট বা একক, ঠিক আছে? ফ্রিকোয়েন্সির একক। আর গিটারের তোমার স্ট্রিংয়ের হচ্ছে ফ্রিকোয়েন্সি 360 হার্টজ। তাহলে এদের দুজনকে যদি এদের কমন ফ্রিকোয়েন্সিতে, ঠিক আছে, কম্পাঙ্ক যেটা, ঠিক আছে, কমন কম্পাঙ্ক ফ্রিকোয়েন্সিতে যদি আমরা বাজাই তাহলে একটা মেলোডি ক্রিয়েট হবে, মানে একটা সুমধুর সুর তৈরি হবে সোজা কথায়। তো এই যদি 240 হার্টজ আর 360 হার্টজের যদি আমরা HCF বার করি বা গসাগু বার করি, সেটা হচ্ছে 120 হার্টজ। এই 120 হার্টজে দুটো বাদ্যযন্ত্রকেই, দুটো ইনস্ট্রুমেন্টকেই যদি আমরা বাজাই, if we play these two instruments at 120 hertz, it will create a beautiful melody. Okay, it will create beautiful melody, একটা ভালো মেলোডি বা সুরের উৎপত্তি হবে। ওকে, so okay, that is the concept. So let's move to the next question. The question is, find the greatest number which when divides 259 and 465 leaves reminders 4 and 6 respectively. Okay, বাংলায় করলে যে বৃহত্তম সংখ্যাটি 259 এবং 465কে ভাগ করলে যথাক্রমে 4 এবং 6 ভাগশেষ থাকে সেটি নির্ণয় করো। আগের অঙ্কটা আমরা ইংলিশে সলভ করেছিলাম, তো এই অঙ্কটা আমরা বাংলায় করব, বাট আমরা তারপরে ইংলিশে বুঝিয়ে দেবো। টু অল দ্য viewers who doesn't understand Bengali, for them we will solve the question. It will be fair enough, right? Last question we solved in English, so this question we will solve in Bengali, and after solving it I'll discuss it in English. Okay, so stay tuned. ওকে, তো এখানে আমরা ফার্স্ট কি দেখতে পাচ্ছি যে বৃহত্তম সংখ্যা হচ্ছে 259 আর 465, একে ভাগ করলে যথাক্রমে ভাগশেষ 4 আর 6 আসছে। ভাগশেষ মানে ওটা এক্সট্রা, রাইট? এই নাম্বারের মধ্যে এক্সট্রা হচ্ছে 4 আর 6। ভাগটা করার পরে ভাগশেষ পড়ে থাকছে, এটা কমন নাম্বার দিয়ে ভাগ করছি, ভাগশেষটা হয়ে যাচ্ছে এটা, ঠিক আছে? তাহলে কমন নাম্বারটা জানি না, কী করে বার করব? ফার্স্ট কি করব? উভয় সংখ্যা থেকে ভাগশেষগুলি বিয়োগ করে পাই। ভাগশেষ, reminders extra, right? It was extra, so first we will subtract it. Okay, উভয় সংখ্যা থেকে আমরা ভাগশেষগুলোকে বিয়োগ করে পাই। প্রথম সংখ্যা, ফার্স্ট নাম্বার, কত হবে আমাদের? 259।
এর থেকে ভাগশেষ কত ছিল 4 মাইনাস করে দেবো, তাহলে কত পড়ে থাকবে 255। ওকে, নেক্সট সেকেন্ড নম্বর, দ্বিতীয় সংখ্যা কত ছিল আমাদের? দ্বিতীয় সংখ্যা হচ্ছে আমাদের 465। প্রথম সংখ্যা 259, দ্বিতীয় সংখ্যা 465। 465 থেকে আমরা যদি ভাগশেষটা বাদ দিয়ে দিই, মানে 6 বাদ দিয়ে দিই, কত পড়ে থাকছে 460 অ্যান্ড সাবট্রাক্ট করলে 59। ঠিক আছে, 459 আর হচ্ছে 255, এই দুটো নাম্বার থাকছে। এবার আমরা এই দুটো নাম্বারের গসাগু বার করব। 255 আর 459। 255কে আমরা যদি ভাঙি কি পাবো? কত পাই? 255কে সাইডে ভেঙে দেখি। ফার্স্ট কি দেখতে পাচ্ছি, আগে দেখে নাও, এখানে 5 তো দেখতেই পাচ্ছি, 3 দিয়ে যাবে কি না, কী করে দেখবো? 5 + 5 কত হয়? 10, 10 + 2 12, 12 3 দিয়ে যায় তো, তাহলে এটা 3 দিয়ে যাবে। ঠিক আছে, 3 আসতে 24, 3 8 যা 24। ঠিক আছে, 1 ক্যারি, 1 রইল 15, 3 5 15। এগেন 8 আর 5 যোগ করলে কত আসে? 13, যায় না, রাইট? বাট এটা 5 দিয়ে যায়, তাহলে 5 × 17। 17 কি? এটা প্রাইম নাম্বার, এখানে শেষ। তাহলে আমরা এটাকে ভাঙলে কি পাচ্ছি? 3 × 5 × 17। আরেকটা নাম্বার আমার কত ছিল এখানে? 459। তাহলে আমরা দেখব ফার্স্ট, দেখো এটা 2 তো দেখতে পাচ্ছি, হবে না, বাট 3 দিয়ে যাবে কি? দেখো 5 + 4 কত হয়? 9, 9 + 9 18, 18 ইজ ডিভিজিবল বাই 3। 18কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি, তাহলে এই পুরো নাম্বারটা 3 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, তাহলে 3 একে 3, 1 ক্যারি 15, 3 5 15, 3 3 9, 5 আর 1 6, 6 আর 3 9, আবার 3 দিয়ে যাবে, তাহলে 9টা যেহেতু 3 দিয়ে ভাগ করা যায়, 3 5 15, 3 1 3, 5 আর 1 6, আবার 3 দিয়ে যাবে, 3 1 3, 4 5 2 21, 3 7 21। তাহলে কি পাচ্ছি আমরা? ভাঙলে এটাকে ভাঙলে পাচ্ছি 3 × 3 × 3 × 17। দুটোর মধ্যে কমন কি? কি কমন পাচ্ছি? 3 কমন পাচ্ছি আর 17 কমন পাচ্ছি, মানে সাধারণ এই দুটোর মধ্যে, রাইট? তাহলে কত হচ্ছে? 3 × 17, তাই তো? ভুল বললাম, সরি, এক্সট্রিমলি সরি। দুজনের মধ্যে আমরা কমনটা পেলাম, এবার কমন পাওয়ার পর এটা আমরা গসাগু বার করছি। ঠিক আছে, সো গ্রেটেস্ট, এদের দুজনের মধ্যে, দুটোর মধ্যেই 3 আর 17 হচ্ছে কমন ফ্যাক্টরস। এবার গ্রেটেস্ট নাম্বার কত হবে? 17। তাহলে 17 হয়ে গেল এদের গসাগু। ক্লিয়ার? 17 গসাগু। তার মানে আমাদের কোয়েশ্চেনটা কি ছিল? যে বৃহত্তম সংখ্যাটি 259 এবং 465কে ভাগ করলে 4 আর 6 ভাগশেষ থাকে, সেটি কত? এই হচ্ছে অ্যান্সার। সুতরাং এই লাইনটা এখানে লেখা উচিত অ্যাকচুয়ালি। ঠিক আছে, এই দুটোকে আগে ভেঙে নিয়ে তারপরে গসাগুটা লিখি। সুতরাং 17 দ্বারা 17 হলো, ঠিক আছে, নির্ণেয় সংখ্যাটি, বা নির্ণেয় সংখ্যাটি হলো 17। এখানে নির্ণেয় সংখ্যাটি হলো 17। এবার একটু করে দেখি এটা বেরোলো কি করে, হলো কি বলেছিল, এবার উল্টো কনসেপ্টে আমরা যাব, দেখি জিনিসটা বোঝা গেল কি। 17 দিয়ে আমরা যদি 259কে ভাগ করি কত আসে দেখা যাক।
17 দিয়ে যদি ভাগ করি, 17 একে 17, কত পড়ে থাকে এখানে, মাইনাস করলে কত থাকে, 8, তাই তো, হলো। তারপরে 4 দিয়ে যদি যায়, 4 সাথে 28, 4 17 কত হয়, 68, ঠিক আছে। 5 17 85 হয়ে যাচ্ছে, আচ্ছা সরি 5 দিয়ে যাবে, 4 দিয়ে নয়, 5 দিয়ে যাবে, 5 17 85, ঠিক আছে, 85। তাহলে এখানে আমাদের 4 হচ্ছে অবশিষ্ট রইল। ভাগশেষ কত বলেছিল এখানে আমাদের, যে বৃহত্তম সংখ্যাটি যদি 259কে এবং 465কে ভাগ করে যথাক্রমে ভাগশেষ কত থাকে, 259-এর ক্ষেত্রে 4 ভাগশেষ, দেখতে পাচ্ছ উত্তর মিলছে আমাদের, ঠিক যাচ্ছে। আবার আরেকটা নাম্বার কত আছে, 465, একে যদি 17 দিয়ে আমরা ভাগ করি কত পাবো, সরি একটু ব্যাকা হয়ে যাচ্ছে, 465, একে যদি 17 দিয়ে ভাগ করি, ঠিক আছে, 17 দুয়ে 34, তাহলে এখানে আমরা পাচ্ছি 2, ঠিক আছে, আর এখানে 1, 125, ওকে। তাহলে 125 হলো, এরপর 7 17 98, ঠিক আছে, এই 98 বলছি সরি, 7 দিয়ে যাবে না, ঠিক আছে, 8 দিয়ে 9 দিয়ে, 17 9 কত হয় আমাদের, তো কত গেল, এখানে আমরা 17 দুয়ে দেখলাম 34, ঠিক আছে, তাহলে এখানে আমাদের 125 নামলো, 7 17 যদি আমরা করি কত আসবে, 119, ঠিক আছে, 119 এলো, কত থাকছে এখান থেকে, 6 পড়ে থাকছে ভাগশেষ, এই যে এসে গেল। নাও switching to English. So what we have done throughout this solution is, first we have subtracted, okay, we have subtracted the reminders from each numbers, okay. The numbers were are what, 259 and 465, right. So these are the reminders, right, these are the extra parts. So first we have subtracted 4 from 259, which gives us 255, and from the second number we have subtracted 6, which gives us 459. So these two are the numbers which is exactly divisible by the number which is required, okay. Now how we can find it, the greatest number bola hai yahan pe, right, they are asking for the greatest number, so we will find out the HCF of 255 and 459. So using the prime factorization method, 255 can be divided as like we can write it as, from here if we divide 255 by 3, the lowest number is 3, so it will become 85, then 5 17s are 85, so 3 into 5 into 17 is 255, and on the other hand 459, which is like, if we divide by 3 it becomes 153, then 3, if we say we divide by 3 it becomes 51, and 317 is 51, so 3 into 3 into 3 into 17. So among these two, common factors are 3 and 17, and greatest common factor is 17, right. So our HCF is 17, okay. So the final answer, the greatest number which will divide these two numbers giving reminders 4 and 6 is 17. This is the verification method, okay. So if we divide 259 by 17, we get 4 as a reminder here, okay, and again if we divide 465 by 17, we get 6 as the reminder.
which is already mentioned in the question. Okay.